ডাক্তার সদীপ সরকার, যিনি 18 জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। একটা গুলি তার বুকে বাম পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে চলে যায়। তিনি ডাক্তার ছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। তার কাছে একটা ফোন ছিল, তার কোনো এক বন্ধু সেই ফোনে কল করার পরে সেই হসপিটাল থেকে বলা হয় যে তিনি আহত অবস্থায় হসপিটালে আছেন। তখন ডাক্তার সজীব সরকারের ছোট বোন স্বর্ণার আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছে। সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ, এবং তখন সে শাহাদাত বরণ করেছে। পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন, কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না। সেই লাশটা বের করাটা বরাবরের মতো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। চারিদিকে অসংখ্য গুলি বৃষ্টি হচ্ছিল, রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ যুবলীগের যারা গুন্ডা বাহিনী ছিল তারা তাদেরকে রেসিস্ট করার চেষ্টা করেছে। এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাফন করে। সেইটার জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন, অভিযোগ দায়ের করেছেন। আপনাদেরকে বলে রাখি, এই একই ঘটনায় ওনারা কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন ইতিমধ্যে। পরবর্তী সময় ওনারা যখন জানতে পারেন যে যেহেতু এই অপরাধগুলোর বিচার সাধারণ আদালতে হবে না, সেই কারণে ওনারা পুরো অভিযোগটা আবার এই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে ব্যাখ্যাও করেছি যে যদি ইতিমধ্যে কোনো মামলা এরকম হয়ে থাকে, সেই মামলাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে প্রজ্ঞাপনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বা আনা হবে, কারণ এটার বিচার সাধারণ আদালতে করা সম্ভব নয় বলে এগুলো আলটিমেটলি আমাদের কাছে আসবে। এই বিবেচনা থেকেই ওনারা এটা এখানে দায়ের করেছেন, সেটা আমরা আজকে গ্রহণ করছি। মানারাত ইউনিভার্সিটির আরেকজন ছাত্রের কথা, যেটা শাকিল হোসেন, সেটা একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু আগের দিন তারা দিয়েছেন। একই সময় ওই জায়গাতে সেই শাকিল হোসেনের সেদিন শাহাদাত বরণ করেছে। এটা হচ্ছে ডাক্তার সজীব সরকার সংক্রান্ত অভিযোগ। দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে। আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত রফিক ইশিতা। উনি একজন ডাক্তার, ইউএস এর একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের তিনি ডাক্তার ছিলেন। তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালতে উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখবো যে এইটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করে দেখবো। যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে, এটা আমরা গ্রহণ করেছি। এবং তাকে পরবর্তীতে এই যে 3টা মামলা দিয়েছে, সেই 3টা মামলা দিয়ে 12 দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে, এবং 1.5 বছর তিনি জেলখানায় ছিলেন। এখন তিনি মুক্ত আছেন, তিনি এটার বিচার চাচ্ছেন। তিনি এখনো ট্রমাটাইজড, কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা, মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে, একটা প্রতিভাবান ডক্টর, তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন। সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে যে অ্যাবডাকশনের ব্যাপারে নয়, এটা হলো যে তাকে যে সাজা দেওয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আপিল আদালত তাকে খালাস দেন, এবং সেখানে মন্তব্য করেছিলেন যে তাকে যে অভিযোগে তুলে নেওয়া হয়েছিল সেটা মিথ্যা ছিল। এটা ছিল হাইকোর্টের ব্যাপার। সুতরাং অ্যাবডাকশন বা সিক্রেট কনফাইনমেন্ট, গুম করে রাখার যে বিষয়টা, এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি। সে কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছেন।